This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না, আপনি কেন সাসপেন্ড হলেন? সেটা তো তৃণমূল কংগ্রেস বলতে পারবে। এখন তো আমি আর তৃণমূল কংগ্রেসে নেই, আমাকে তো তারা বার করে দিয়েছে। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসে নেই এখন, কিন্তু আমি তাও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তি মন্তব্য করব না। কারণ 13 বছর আমি সেই দলে ছিলাম, সেই দলের জন্য আমি পরিচিতি, দলের জন্য মানুষ চেনে। আর এই যে বিজেপি আমাকে গালাগাল করছে কর্মীরা, স্বাভাবিক, সেটা আমি মাথা পেতে মেনে নিচ্ছি। কারণ আমি আমার দলের হয়ে যা করেছি দলের মুখপাত্র হয়ে করেছি। আজকে অপোনেন্ট টিমের যে সবচেয়ে ভালো ব্যাটসম্যান তাকেই হোম গ্রাউন্ডের লোকেরা গালাগাল দেয়, তো আমি সেটা মাথা পেতে মেনে নিচ্ছি। কিন্তু এটাও বাস্তব যে 4 তারিখ পরিবর্তন হওয়ার পর, বিজেপি ক্ষমতায় আসার পর, যে বামফ্রন্টের গুন্ডা লুম্পেন যারা পরবর্তীকালে তৃণমূল হয়েছিল, তারাই 4 তারিখ বিকেল 4টের পরে নিজের গায়ে গেরুয়া আবির লাগিয়ে বিজেপির ঝান্ডা নিয়ে আবার বিজেপি হয়েছে। আর এই স্বঘোষিত বিজেপির গুন্ডারা আক্রমণ চালিয়েছে সারা বাংলা জুড়ে। আদি বিজেপি করেনি, আমি আবারও বলছি ক্যামেরায়। এবং আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমাকে তো ফোন করে খুন করে দেবো, মেরে দেবো, জ্যান্ত জ্বালিয়ে দেবো, মুন্ডু কেটে নেবো, ছেড়ে দিন। আমার মা 72 বছর বয়সী একজন ডাক্তার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সারা ভারতবর্ষের, তাকে ফোন করে বলা হচ্ছে খুন করে দেবো তোমার ছেলেকে, আজকেই রাত্রে খুন করব। আমার স্ত্রী অরাজনৈতিক, সে হাউ হাউ করে কাঁদছে, তাকে ফোন করে আননোন নম্বর থেকে ফোন করে বলা হচ্ছে তোর বরকে খুন করব, তোকে গণধর্ষণ করব। আমার 75 বছর বয়সী সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট আমার শ্বশুরমশাই, তাকে গিয়ে চড় মারা হয়েছে। আমার বাড়ির সামনে যখন তাণ্ডব লীলা চলছে, আমার দলের কোনো নেতৃত্ব কেউ ফোন ধরেনি, আজ অবধি ধরেনি, একটা মেসেজের রিপ্লাই আজকে 10 তারিখ আজ অবধি করেনি। এবং তখন এই মুখপাত্র হওয়ার সুবাদেই আমার মার পরিচিতিতে এবং আমার পরিচিতিতে দিল্লির বিজেপির কিছু শীর্ষ নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির কিছু শীর্ষ নেতৃত্ব, তাদের আমি ফোন করি। আর আরেকটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছি, এটা নিয়ে আবার অনেক জলঘোলা হচ্ছে, আমি বিজেপি জয়েন করছি না। আমি বিজেপির কাছে আবেদনও করিনি যে আমি বিজেপি জয়েন করব না। বিজেপির আমাকে নেওয়ার দরকার আছে, পরিষ্কার। তারাও বলেনি, আমিও বলি। আমি তাদের ফোন করে একটাই কথা বলেছি, আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই আমি তৃণমূল করি বলে? আমার কি জীবন জীবিকার অধিকার নেই? এবং আমি ওপেন বলছি, আমার লোকাল এমএলএ বিজেপির রিতেশ তিওয়ারি, তিনি পুলিশকে ফোন করে এক্স্যাক্ট লাইন, রিজুর দত্তের গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া। সে আমার পরিবারকে বাঁচিয়েছে, রক্ষা করেছে। এখানে লোকাল জেলার, উত্তর কলকাতার বা লোকাল এরিয়ার যত বিজেপির নেতৃত্ব আছে, তারা আমার পরিবারকে প্রোটেকশন দিয়েছে। যখন আমার শ্বশুরমশাইকে চড় মারছিল, তখন বিজেপির এক নেতা, তাকে আমি ফোন করি, সে 8 ঘন্টার মধ্যে পুলিশ পাঠিয়ে আমার শ্বশুরমশাইকে বাঁচিয়েছে। শ্বশুরের বয়স 75, শাশুড়ির বয়স 73, একা থাকে। শুধু তাই নয়, আরেকটা বড় কথা বলছি, যে তৃণমূলের এই নব্য তৃণমূল 2016-র পরে ফেসবুকের নেতারা যারা আমাকে বলছে পাল্টিবাজ, এই বাজ সেই বাজ, যাদের কাজ ছিল শুধু তৃণমূলের মিছিলের মাঝখানে ঢুকে একটা ঝান্ডা নিয়ে সেলফি তুলে বাজার গরম করা নেতাদের সাথে ছবি, আমাকে বলছে পাল্টিবাজ, তাদেরকে বলতে চাই যে আমার ক্ষমতা তো বড় বেশি নয়, কিন্তু এই লোকাল বিজেপির নেতৃত্বকে ফোন করে উত্তর কলকাতার এরকম 25 জন তৃণমূলের কর্মী, যাদের বাড়িঘরদর ভাঙচুর করা হচ্ছিল, মারা হচ্ছিল, আক্রমণ চালানো হচ্ছিল, তাদেরকে আমি রক্ষা করেছি। এই সত্যি কথাটা বলেছি বলে আমি সাসপেন্ডেড। আর আজকে কেউ মমতা ব্যানার্জিকে ধৃতরাষ্ট্র বলবে, অভিষেক ব্যানার্জিকে দুর্যোধন বলবে, মমতা ব্যানার্জি চোখে ঠুলি পড়ে বসে আছে, কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না, কারণ বাবা চিফ হুইপ, তাই তো?